আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন একটি রেসিপি। তো এটা আমি আগে খুব খেতাম, আর 6-7 বছর আগের কথা। তো এই পিঠাটা আমি আমার মেজো বোনের কাছে শিখছিলাম। তো হঠাৎ ক্ষুধা লাগছে, কী বানাবো ভাবছি। তো মনে পড়লো যে ডিম, ময়দা আর চিনি থাকলেই এই পিঠাটা বানানো যায়। সন্দেশ পিঠা আর কি, ডিমের পিঠা, সন্দেশ পিঠার মধ্যে খেতে খুবই মজা। তো আমি প্রথমে ময়দা নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়েছি, যতটুকু চিনি খাবেন ততটুকু, আর সামান্য একটু লবণ। তো ওইটা একসাথে প্রথমে গোলাবো, তারপরে হালকা করে একটু করে পানি দিতে দিতে তারপরে গোলাটা গোলাইয়া, তারপরে বেশি পাতলাও করবো না, বেশি ঘনও করবো না, মিডিয়াম ঘন রেখে তারপরে তেলটা গরম করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিবেন। তারপর দেখেন কত সুন্দর সন্দেশ পিঠা হয়ে গেল। তো একদম ঝটপট, বাসায় যদি কিছু না থাকে তো সন্দেশ পিঠা খেতে ইচ্ছে করলে আপনারা এই ডিমের পিঠাটা খেতে পারেন। খেতে পুরোটা সন্দেশ পিঠার মতো, আপনি খেয়ে দেখবেন। আর এই যে দেখেন আমার বানানো শেষ, কত সুন্দর হয়েছে, আর অনেকটা ফুলছে। তো আমি কিন্তু বেশি কিছু ইউজ করি নাই, শুধু ময়দা, একটা ডিম আর চিনি, আর সামান্য একটু লবণ দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নেই। কিন্তু আপনার চিনিটা আপনার পরিমাণ মতো দিবেন। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হইতেছে। আর আমার একটা ডিম দিয়ে 7টা পিঠা হয়েছে। তো আমি গোলাটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। যা দেখলেন তো আমি যেভাবে দিলাম, তো ওরকম ঘন করে তারপরে পিঠাটা বানাবেন। আর খেতে এত মজা। আপনি যদি মেহমান আসে, হঠাৎ করে মেহমান আসলে কী দিবেন ভাবছেন, এটা যদি বানায় দেন আপনারা কেউ বুঝতে পারবে না এটা কিসের পিঠা, এটা কি ডিমের পিঠা না সন্দেশ পিঠা দিয়েছেন, কেউ ধরতে পারবে না। আর একদম ঝটপট। তো আমার হঠাৎ করে মাথায় আসলো, আমি অনেক বছর আগে খেয়েছিলাম, তো আমার মেজো বোন আগে বানাইতো। তো এটা আমার আজকে হঠাৎ করে মনে পড়লো, বানাইলাম সাহস করে। আর অনেক সুন্দর রেসিপিটা, আর খেতেও খুব ভালো হয়েছে। আর আমি চিনির পরিমাণটা, আমি বেশি মিষ্টি পছন্দ করি না, মোটামুটি দিছি, খুব মজা হয়েছে খুব। আর আমার একটা ডিম দিয়ে 7টা পিঠা হয়েছে। আপনারা চাইলে 2টা ডিম দিয়ে বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা বানিয়ে খেতে পারেন। তো পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একদম সহজ, গোলাটা কীভাবে গোলাবেন সেটাও বলে দিলাম। ময়দা আর চিনি আর একটা ডিম আর সামান্য একটু লবণ, এতটুকুই, আর কিচ্ছু লাগে না। আর তেল ছাড়া তো হবেই না, সেটা তো জানেনি অবশ্যই। এই যে দেখেন আমার গোলাটা একদম ঘন হয়নি, আবার পাতলা হয়নি, এরকম করে দিতে হবে। তো আমি এরকম করে সব পিঠা বানালাম। এই যে আমার অলরেডি অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন পিঠাটার ভিতরে কত সুন্দর হয়েছে, একটু কাঁচা রয় নেই, খেতে পুরো সন্দেশ পিঠার মতো, কেউ খেলে ধরতেই পারবে না, এত মজা হয়েছে বলার বাইরে। এই যে দেখেন আমি পিঠা বানাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন।